পূর্ব পাঠের আলোচনা অধ্যায় 1.2 এর পৃষ্ঠা নম্বর 17 দাগ থেকে প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 17 নম্বর প্রশ্নটাতে বলেছে 48টি রসগোল্লা, 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে হিসাব করে দেখি। তাহলে আমরা এই সংখ্যাগুলো কি করব, ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করব। তাহলে 48 এবং 64, তাহলে আমরা লিখব কি এখানে রসগোল্লা সংখ্যা, রসগোল্লা সমান চিহ্ন 48টি এবং সন্দেশ সমান চিহ্ন 64টি। এবার আমরা কি করব, এটাকে গসাগু বের করব। তাহলে গসাগু বের করলে আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি, আবার উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারি। আমরা কি করব, ভাগ প্রক্রিয়া করে করছি। তাহলে এখানে 64কে 48 দিয়ে ভাগ করছি, একবার দিচ্ছি, এখানে কত হচ্ছে, বিয়োগ করলে 4কে 14 ধরো, 14 থেকে 8 গেলে এখানে হবে 6, 4কে 5, 5 থেকে 6 গেলে 6 থেকে 5 গেলে এখানে হবে 1। এবার 16 দিয়ে আমরা 48কে আবার ভাগ করব, এখানে হবে 3 × 48। তাহলে আমাদের এটা কত হলো, ভাগটা মিলল কত, 16 দিয়ে, অর্থাৎ 16টা হচ্ছে আমাদের গসাগু। তাহলে এখানে লিখব আমরা গসাগু সমান চিহ্ন 16। উত্তরটা লিখব অতএব কমপক্ষে 16 জনের মধ্যে না ভেঙে সমান সংখ্যায় দেওয়া যাবে। এবার পরের প্রশ্নটা কি বলেছে, পরের প্রশ্নটাতে বলেছে 18 নম্বরে বলেছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। এখানে আমরা কি করব, এই 8 এবং 10-এর আমরা লসাগু বের করব। তাহলে 18 নম্বরটা কি করব, 8 এবং 10, 8, 10 এই সংখ্যাটাকে আমরা লসাগু বের করব। তাহলে আমরা দেখো দুটোই জোড় সংখ্যা হয়ে যাওয়ায় 2 দিয়ে এখানে ভাগ করব, তাহলে এটা হবে 4, এখানে হবে 5। এই দুটোকে আর আমরা ভাগ করতে পারছি না, তাহলে কি হবে, লসাগু কত হচ্ছে, 2 × 4 × 5। তাহলে 4 × 2 = 8, 5 × 8 = 40। তাহলে উত্তর লিখতে হবে আমাদের যে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। হয়ে গেল। এবার 19 নম্বরে কি বলেছে, 19 নম্বরে বলেছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলি 20টি, 24টি, 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল হিসাব করি। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লসাগু বের করে নেব। তাহলে এখানে কত লিখব, 20, তারপরে হচ্ছে 24 এবং 30, এই সংখ্যাগুলো নিয়ে আমরা এখানে লসাগু বের করব। তাহলে এখানে 3টে সংখ্যায় আমাদের কি আছে, জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করতে পারবো। তাহলে এখানে হবে 10, এখানে হবে 12, এখানে হবে 15। এখানে আবার দুটো জোড় সংখ্যা হয়ে যাবে, আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে দেখো এটা যদি 2 দিয়ে ভাগ করতে পারি, এখানে কত হবে, 5, এখানে হবে 6, এখানে হবে 15। এখন আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো। 5 থাকলো, এখানে দেখো 6 থাকবে, তাহলে 6 এখানে থাকলে 3 দিয়ে ভাগ করলে এখানে 2 হবে, আর এখানে কত হবে, 5। এবার এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 একে 5, 2 থাকবে, এখানে হবে 1। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে, লসাগু সমান চিহ্ন 2 × 2, 3 × 5। তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12, 5 × 12 = 60। তাহলে উত্তরটা আমরা কী লিখব, উত্তরটা কী চেয়েছে, পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলো চারা পাঠিয়েছিল।
তাহলে আমরা এখানে লিখব উত্তরটা পঞ্চায়েত থেকে কমপক্ষে 60টি চারা পাঠিয়েছিল। এবার 20 নম্বরে কি বলেছে, একটি ইঞ্জিনের সমান চাকার পরিধি 14 ডেসিমিটার, সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সংখ্যায় পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পূর্ণ ঘুরবে? তাহলে আমাদের কী করতে হবে, সামনের চাকার পরিধি এবং পেছনের চাকার পরিধি নিয়ে আমাদের লসাগুটা বের করে নিতে হবে। তাহলে সেখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 20 নম্বরে কী করব, সামনের চাকার 14 এবং পেছনের চাকার 35, তাহলে আমরা কী করবো, এখানে 14 এবং 35কে লসাগু করব। দেখো এখানে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 7 দুগুণে 14, 5 সাথে 35, তাহলে লসাগু কত হচ্ছে, তাহলে লসাগু 7 গুণ 2 গুণ 5, তাহলে দেখো 5 দুগুণে 10, 7 10 70। তাহলে উত্তরটা আমরা লিখব যে চাকা দুটি একই সংখ্যে পূর্ণ সংখ্যক বার ঘুরবে কমপক্ষে কত পথ গেলে। তাহলে উত্তরটা লিখব আমরা হচ্ছে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। হয়ে গেল। এবার দেখো 21-এর কি বলছে, 21-এর এ নাম্বারটা বলেছে কি, গসাগু সমানচিহ্ন 7, তাহলে আমরা এটা লিখে নিই, গসাগু সমানচিহ্ন 7। আমাদের বলেছে প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখতে বলেছে। তাহলে যদি গসাগু 7 হয় তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে, তাহলে সংখ্যা দুটি হতে পারে আমরা কি করব, এটা লসাগুটা, এটা আমরা হচ্ছে 7-এর নামতটা লিখে দেবো। তাহলে এখানে 7 একে 7 হবে একটা এবং দ্বিতীয় সংখ্যাটা হবে 14, এটা হতে পারে। তারপরে বলেছে বি নাম্বারে লসাগু নির্ণয় করো। তাহলে বি নাম্বারে বলেছে লসাগু আছে, এখানে লসাগু কত আছে, 12 আছে। তাহলে লসাগু যদি 12 হয় তাহলে সংখ্যা দুটো কী কী হতে পারে, তাহলে দেখো সংখ্যা দুটো হতে পারে, অতএব দিয়ে লিখবো সংখ্যা দুটি হতে পারে। দেখো কী কী হতে পারে, দেখো একটা হতে পারে 3 এবং 4 হতে পারে, অথবা 2,6 হতে পারে। এই দুটো সংখ্যা না, 2,6 না, এখানে 3 এবং 4 হতে পারে। আরেকটা সংখ্যা হতে পারে তোমার হচ্ছে 6,12, এই দুটো সংখ্যার লসাগু আমাদের 12 হতে পারে। তাহলে এইভাবে আমাদেরকে 17 পৃষ্ঠার যে 17 থেকে 21 পর্যন্ত অঙ্কগুলো আছে তার সমাধান এক এক করে করতে হবে।